নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো বন্ধুরা বন্ধুরা ও বন্ধুরা, আমার যে বড্ড শরীর খারাপ হয়েছে। ওরে কি রে চিচিং ফাঁক, হ্যাঁ ফাটাকেষ্ট ফাটাকেষ্ট চিচিং ফাঁক, কি হয়েছে তোর? হ্যাঁ গেছে গেছে গেছে। কে বলেছিল লাগদে? নাটক করা হচ্ছে, নাটক। হ্যাঁ, ঘরের পরা জামা কাপড়, একটা হলুদ রঙের সেই মান্দাত্তা আমলের জামা, তার সাথে একটা হোয়াইট কালারের, কোনো কি কম্বিনেশন বন্ধুরা, কি কম্বিনেশন দেখো। আর জানো ওইখানে গিয়ে ওই ডাক্তারের দোরগোড়ায় গিয়ে কাট, তারপরে ওখান থেকে ছবি তুলতে গেছিল, ভিডিও করতে গেছিল যে আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ ভিডিও করতে গেছিল। কি গেছে বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুলেট গেছে বুলেট, হ্যাঁ মিসাইল গেছে মিসাইল, বুঝেছো? মিসাইল পৌঁছে গেছে বাড়িতে, সেই জন্যে ছুটেছে ডাক্তারের কাছে নাটক করতে যে এই যে আমি চলে এসেছি অ্যাপেলোতে। হ্যাঁ অ্যাপেলোতে চলে এসেছি, সিঁড়ি দিয়ে আমি উঠছি, পিছনে একটু তাকাচ্ছি, তুলছো তো? কি গো তুমি আমার পিকচারটা তুলছো তো? আর ওই পিছন থেকে পিকচার তোলা হচ্ছে, তারপরে গেটের কাছে দাঁড়িয়ে ক্যামেরা কাট, তারপরে আবার নেমে আমার হয়ে গেছে, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। তুই ডাক্তারের প্রেসক্রিপশন লিখবি না, ওখানে ভিডিও করবি না, রুমে ঢুকে ভিডিও করবি না, যদি ডাক্তার দেখাচ্ছিস সেটা দেখাবি না, এটা কখনো হয়? বিড়ালের লোম কাটা, ছোম কাটা, পা কাটা, নখ কাটা তুই সবই দেখাস, তুই আবার ভিডিও করতিস না। হ্যাঁ বুঝেছি ড্রপিস। কি রে, কে বলেছিল লাগদে? হ্যাঁ কে বলেছিল? খুব মস্তানি, খুব একদম বিশাল তোর সাহস, দুঃসাহস দেখিয়েছিস না, খুব দুঃসাহস দেখিয়েছিস না। এখনো তো বাকি হ্যাঁ, अभी तो शुरू हुआ, ये तो सब शुरू हुआ, अभी तो खेल बाकी है। হ্যাঁ ফাটাকেষ্ট, কি রে চিটিং ফাক ফাটাকেষ্ট, কি শরীর খারাপ? নাটক করতে গেছিলিস? ও জানি তো। হ্যাঁ রে ফাটাকেষ্ট, তুই ওই আইব্রোটা করেছিস কোথায় রে? আমি দিয়ে দেবো, দেখো তোমরা দেখো, আইব্রোটা আমি মার্ক করে দিয়ে দিয়েছি, একদম মার্ক করে কোন জায়গাটায় খারাপ করে দিয়েছে। আরে কলকাতায় থাকিস বলে কথা, কলকাতায় কি অখাদ্য আইব্রো করে দিয়েছে, পুরো খাবলে তাবলে তুলে নিয়ে চলে এসছে একদম, তাই না? কি ভালো জায়গায় থাকিস তুই। হ্যাঁ কলকাতা তো ভালো সিটি তো, কিন্তু দেখ তুই কোথায় গিয়ে গেছিস, একটা হগা বগা কোথায় গিয়েছিস, কম পয়সায় সেখানে উড়িয়ে দিয়েছে তোর আইব্রো, উড়িয়ে দিয়েছে। চল তোকে আমি আর কি বলি বলতো, তুই আমার দুশ্মন ছিলিস, আছিস আর থাকবি, ঠিক আছে? তোকে আমি বলেছিলাম যে দেখ যা ওয়াইটিতে হচ্ছে, জিনিস ওয়াইটিতে ছেড়ে দেওয়াই ভালো। তুই আমাকে দুটো বাজে কথা বলেছিস, আমিও তোকে বলেছি, বা আমিও তোকে বলেছি, তুইও আমাকে বলেছিস, কেউ তো ছাড়িনি, কেউ কি ছেড়েছি? কেউ ছাড়িনি। তো তোর এই বেশি সাহসপানা, বেশি দুঃসাহসপানা আর বেশি মস্তানগিরি দেখাতে গিয়ে শরীর খারাপটা তো হয়ে গেল, বেশি মস্তানিপানা দেখাতে গিয়ে শরীর খারাপটা তো হয়ে গেল, কিন্তু নাটকের শরীর খারাপ, তাই না? নাটকের শরীর খারাপ, জেনে শুনে আগুনে আমাদেরকে ঢালার চেষ্টা করেছিস, আগুন, তাই না? তো তোর গায়ে ছ্যাঁকা লাগবে না? তুই যে আগুন জ্বালাচ্ছিস, জ্বালানোর চেষ্টা করেছিস বা আগুন জ্বালিয়ে ফেলেছিস, সেই আগুন জ্বালানোর মধ্যে তোর গায়ে তাপ লাগবে না? এটা কি হতে পারে? এটা তো হতে পারে না। তো তাপটা তো খেতেই হবে, এখন তো শুধু তাপ, এরপরে উত্তাপ, তারপরে ঝাপাং ঝাপ, বুঝতে পেরেছিস? বল কি গেছে বল। হ্যাঁ চল, আমারও ডেট চলে এসছে, আগের দিনই বলছিলাম একটা ভিডিওতে, তো আমার ডেটটা আমি বলছি না, আমি সোজা যাবো আলিপুরে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমার ওইটা এক সপ্তাহের মধ্যেই, আমি ডেটটা বলছি না, এক সপ্তাহের মধ্যেই আমার ডাক পড়ে গেছে, আমার কাছে মেল চলে এসছে, আমি সেখানে যাব, সেখানে যাওয়ার পর ওর কাছে নেক্সট যাবে। তুই আমার যেটুকু পয়সা খরচা করিয়েছিস, যদিও ভগবান না করুক আমার কোনো ফারাক পড়েনি, তবুও বিনা কারণে তুই নিজের ওস্তাদি, নিজের মস্তানি, নিজের জল্লাদি দেখাতে গিয়ে আর নিজের দুঃসাহসিকতার পরিচয় দেখাতে গিয়ে যেই কুকর্মটা করেছিস, যেই অন্যায়গুলো নিজে করে আবার সেইগুলোই আমার ঘাড়ে চাপিয়ে তুই যে কুকর্মটা করেছিস, তার তো খেসারত তোকে দিতেই হবে। আমি কিন্তু করিনি, আমি কারোর সম্বন্ধে আগে থেকে কিচ্ছু করিনি, জানি এটা একটা ভার্চুয়াল জগৎ, এইখানে দুটো মানুষ বাজে কথা বলছে, বাজে কথা বলবে, ভিডিও টু ভিডিও মাধ্যমে যদি প্রতিবাদ করা যায় ভালো, এই যে কারোর কর্মস্থানে চলে যাচ্ছে, এই যাচ্ছে, এইভাবে মানুষ জিনিসটাকে থামিয়ে নেওয়া ভালো। এই যে আইনের দ্বারস্থ হয়ে মানুষকে হ্যারাস করা, আর তো কিছু হবে না। এখানে ওয়াইটিতে ভিডিও করে কেউ তো জেলে যাবে না, তাই না? মানুষের কে হ্যারাস করা, মানুষের পয়সা নষ্ট করা, এগুলো আর কিছু না। তো যা রেডি রাখ, পয়সাটা একটু রেডি রাখ, তোরও তো খরচা হবে, জামিন নিতে তোকেও তো হবে না? আমি কিন্তু জামিন নিইনি, আমি জামিন নেওয়া আসামি নই, তুই জামিন নেওয়া আসামি হবি। আর ওই ভয়ে ডাক্তারের কাছে ছুটেছিস যে আমি অসুস্থ বলে জামিন থেকে বাঁচার জন্যে। কদিন বাঁচবি? তোকে জামিন তো নিতেই হবে। আরও যেগুলো পিছিয়ে ব্যাক টু ব্যাক যাবে, সেগুলো নিয়ে কি করে হজম করবি? বলেছিলাম না, যেচে পড়ে পিছনে লাগতে আসবি না, তুই যেচে পড়ে
ওই তোর ভাসুরের টিনের চাল উড়িয়েছিলিস কি জুড়িয়েছিস না উড়িয়েছিলিস বলে নিজেকে ভাবিস বিশাল পাওয়ারফুল একজন ওম্যান, না? বিশাল পাওয়ারফুল একজন ওম্যান, তাই না? তাই ভাবিস না? আমার তুই যে কটা টাকা খরচা করেছিস তার 3 ডবল টাকা যদি তোর খরচা না করিয়েছি তো আমার নামও সোমা বিশ্বাস নয়। মাইন্ড ইট। যেচে পড়ে লেজে পা দিতে এসছিস তো ছোবলের পর ছোবল তো এবার খাবি। তুই আমাকে বলেছিস না আমি নাকি তোর পায়ে ধরবো। দেখ উল্টোটা না হয়ে যায়, দেখ উল্টোটা না হয়ে যায়। তোর কার কার পায়ে পড়তে হবে সেটাই তুই শুধু সময়ের অপেক্ষা কর, শুধু সময়ের অপেক্ষা কর। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস কি করেছিস না আমাকে নিয়ে? আমাকে তুই বিশাল কিছু করে ফেলেছিস, তাই না? হ্যাঁ, এবার কেমন লাগছে? কেমন লাগছে এবার? তোর অসুস্থ, এগুলো কোনো অসুস্থতা নয়, এগুলো নাটক করছিস, নাটক। যাতে জামিন নিতে যেতে না হয়, টাকাটা যাতে বেঁচে যায়। বাঁচতে তো কোনো মতেই পারবি না, জামিন তোকে নিতে যেতেই হবে। আর টাকা তোর লাগবেই যতই তুই শরীর খারাপের অসুস্থতা দেখাস। এটুকু জেনে রাখ। তুই কজনের কাছে অসুস্থতা দেখাবি? কজনার ব্যাক টু ব্যাক যাবে তোর জন্য, ব্যাক টু ব্যাক। আর যাই হোক, কেউ ওয়াইটিতে আমার আরও শত্রু আছে, তারা আমার পয়সাটা খরচা করায়নি, তারা আমার পয়সা খরচা করেনি। আমাকে নিয়ে অনেক নোংরা ভিডিও করেছে, নোংরা কথা বলেছে, কিন্তু এই পর্যন্ত আসেনি যে আমার পয়সা খরচা হয়েছে। বাট তুই এটা আমাকে করেছিস। এবার তো আমি তোকে ছাড়বো না ভাই, এবার তো আমি তোকে ছাড়বো না। কেমন লাগছে রে? টক না ঝাল না মিষ্টি? বল না, বল বল বল, কেমন লাগছে? টক ঝাল না মিষ্টি? হ্যাঁ, যত সব ফাটা কেষ্ট। চল এবার নিপটা, কিভাবে নিপটাবি নিপটাতে থাক। তোর বাড়িতে কি গেছে সেটা লুকাচ্ছিস, তাই তো? লুকাচ্ছিস, লুকিয়ে শরীর খারাপের নাটক করছে। বন্ধুরা বন্ধুরা, আমি যেটা বলছি সেটাই কারেক্ট। কালকে যাওয়ার ডেট ছিল, কাল তো চলেই গেছে, আজকে মঙ্গলবার, আজকে আমাদের কাছে এলো, সঙ্গে সঙ্গে ছুটেছে ডাক্তারের কাছে। বুঝেছো? কি আর নাটক হ্যাঁ, কি আর নাটক হ্যাঁ। চলো চল ফোট, তোকে নিয়ে এটুকুই বলে দিলাম। এরপরে আসি, আর আইব্রোটা ভালো জায়গায় করিস, আমি দিয়ে দেবো, দেখবি থাম্বনেলে দিয়ে দেবো, থাম্বনেলে দিয়ে দেবো বা ভিডিওতেও দিয়ে দেবো তোর কি আইব্রো করেছে। যেটা আমার জ্ঞান আছে সেই জ্ঞানটাই তোকে পয়েন্ট আউট করলাম, ঠিক আছে? এরপরে আসি আমি আমাদের নেংটির কাছে। হ্যাঁ রে নেংটি, কী রে, প্রত্যেকটা মেয়ের বাবা মা বা ছেলে মেয়ের বাবা মারা জন্ম দেয় যখন ছোট থাকে, তাদের পটি পরিষ্কার করতে কোনো ঘৃণা পায় না, ঘৃণা পায় না। আর ওই সময়ে বাবা মা পটিরা পরিষ্কার করে, বাবা মা সন্তানদের, যে তারা যখন বৃদ্ধ হবে, সন্তান মানুষ কেন চায়, কেন চায় যে আমাদের বৃদ্ধ বয়সের লাঠি হবে, যাতে আমাদের একটু টেক কেয়ার করবে। যদি কেউ না থাকে, কে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কে আমাদের একটু দেখভাল করবে, সেই জন্যই মানুষ একটা মানে সন্তান দিয়ে সম্পর্কটাকে, পরিবারটাকে বেঁধে রাখে। তা তুই কেমন কুসন্তান, তুই কেমন কুসন্তান নেংটি, যে মায়ের পটি তুই পরিষ্কার করতে পারবি না, তোর গন্ধ লাগে, তুই নিচে নামতে পারবি না, তোর শরীরে কষ্ট হয়, তুই মাকে খাওয়াতে পারবি না, তুই সেটাও পারিস না। তুই কি পারিস? শুধু শুতে, শুধু শুতে। যখন তোর নাগররা এটা এদিকে ওদিকে বুক করে দেয় জিনিস, যখন নিচে কোনো পার্সেল আসে ব্লিঙ্কেট থেকে, আরও কোথা থেকে সব আসে, যেসব জিনিসপত্র আসে, তখন তো দৌড়ে দৌড়ে নেমে গিয়ে ওগুলো নাচতে নাচতে নিয়ে আসতে যাস, আর নাচতে নাচতে নিয়ে উঠিস। তখন কষ্ট হয় না? মাকে সেবা করার জন্যে কষ্ট হয় না? খুব খুব কষ্ট হয়। শোন, তুই যেভাবে দেখার তোর মনের, তোর কথাটা না, তুই যতই বলিস তুই চাইছিস তোর মা আরও বাঁচুক, তুই মুখে বলছিস তুই মা আরও বাঁচুক, বাট তোর মন বলছে, তোর গেট আপ বলছে তুই যত তার চাইছিস তোর মা যত তাড়াতাড়ি পকার পার হোক, কারণ পয়সা খরচা হয়ে যাচ্ছে। কেউ না তো কেউ করছে, নয় তোর দিদি বা তোকে করতে হচ্ছে, একটু হলেও তো মায়ের জন্য খরচা হচ্ছে, এটা তুই নিতে পারছিস না। তুই তোর মেয়ে আর তোর জন্য ছাড়া তুই আদার্স একটা পার্সনের জন্য 1 বিন্দু 1 টাকাও খরচা করতে তোর গায়ে জ্বলন বিধন লাগে। আর ওটা তো মা তোকে জন্ম দিয়েছে, মায়ের নামে অনেক নিন্দা করেছিস, মাই করেনি, মা ওই করেনি, ওই করেনি, সেই করেনি, কোনোটাই উচিত নয়। মারা নিন্দা করলেও সন্তানের নামে যেমন উচিত নয়, সন্তানরাও মায়ের নামে নিন্দা করলে উচিত নয়। মা বাপ ছেলে, মা মেয়ে হয়, অনেক কিছুই হয়, সেগুলোকে তুই বিক্রি করেছিস এখানে। বাট মায়ের কানের থেকে দুল ছিনিয়ে নিয়ে গেছিস, যেহেতু তুই দিয়েছিস। তুই কি মেয়ে? তুই মেয়ে না মানে সন্তান না শয়তান, কোনটা? তুই সন্তান না শয়তান, বল কোনটা? হ্যাঁ, প্রত্যেকটা সন্তান তার বাবা মাকে একটু সেবা করতে পারলে না, মনে হয় যে ওটা ভগবান সেবা করা হয়। আমি এটাই মনে করি, বাবা মাকে যদি সন্তানরা সেবা করে, দেখভাল করে, ওইটা ভগবানের পুজো রূপে প্রকাশ হয়, ভগবানের পুজো হয়, ওটা ভগবান ও সেইভাবে নেয়। আর তুই সন্তান, তোর মেয়েটা যার ইয়েতে জন্ম হয়েছে, মানে তোর মেয়ের গায়ে যে বাবার রক্ত আছে না, সেই বাবার রক্তটার জন্যে, সেই রক্তের গুণে তোর মা ওই প্যাম্পার যেটা পরিয়ে রেখেছিস, হাগিস, ওইগুলো পরিষ্কার করতে পারছে কার জন্য বলতো? তার বাবার জন্য, যার দ্বারা ওর জন্ম হয়েছে, সেই রক্তটার জন্যে তোর মেয়ে তোর দিদিমার হাগিসটা চেঞ্জ করে দিল স্কুল যাওয়ার আগে। বা তোরা 2 বোন মানে কি বলবো, তোরা সন্তান যেটুকু যেটুকু দেখে তোর দাদা, ওই যে মাতাল দাদারা আর তোর দিদি যেটুকু দেখে, আর তুই কিচ্ছু দেখিস না। তুই শুধু এখানে বকবাস করিস, শুধু বকবাস। তুই যে খাওয়াচ্ছিস মাকে, কোনোদিন তো একদিন দেখালি না? এত কিছু তো দেখাস, মাকে যে খাওয়াচ্ছিস একদিন শ্যুট করেই দেখাবি।
ডেলি খাওয়াস না খাস আমরা তো দেখতে যাবো না, একদিন শ্যুট করেই দেখাবি যে তুই কেমন করে খাওয়াস, একটু দেখি তুই এটা পারিস কিনা। তুই তো এমনিতে বিছানা আর শুতে খুব ভালো পারিস, বাট এইগুলো তুই পারিস কিনা আমরা দেখিনি রে, দেখিনি। শোন, তোর মায়ের অনেক বয়স, যেটুকুই বা বয়স হয়েছে, তার এখন যাওয়ার পথে তে অসুস্থ হয়েছে, তাকে অনেক টেক কেয়ার করার দরকার। সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য তুই লোক রাখবি যে তার হাগিস চেঞ্জ করার জন্য। তোর দিদিও মানা করে দিয়েছে যে হাগিসের এই গুঠু আমি ধরতে পারবো না, তুইও মানা করে দিয়েছিস, তোর মেয়ের উপর চাপ পড়ে যাবে, মানে গুটাকেও ধরবে। তুই যখন ছোট ছিলিস তোর গুটাকে পরিষ্কার করেছিল, তোর পটিটা তোর মাই তো করেছিল, কিন্তু মায়েরটা নিতে পারছিস না, মায়েরটা নিতে পারছিস না। খুব গন্ধ না? হ্যাঁ, এই গন্ধ পটিগুলোই মায়েরা পরিষ্কার করে বড় করে তোলে, এক পা করে হাঁটানো শেখায়, ABCD শেখায়, মা বাবাই শেখায়। সব তোর মতো স্বার্থপর, তুই শুধু স্বার্থ চিনিস। যদি মায়ের কাছে কিছু পেতিস তাহলে দেখতিস গন্ধ লাগতো না। এই যে বাড়িটায় বসে আছিস, তোর মা যদি আজকে যদি পৃথিবী ছেড়ে চলে যায়, তোকে কালকেই তোর দিদি পোদে লাদ মেরে তাড়িয়ে দেবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, কি কুসন্তান তুই, বাপরে বাপ, এইরকমও সন্তান হয়? তোর সন্তান যেটুকু করছে না তার বাবার রক্তের জন্যে, তোর জন্য নয়। তোর পেটে হয়েছে বলে ওকে বদনামের ভাগী তুই তোর মতো তৈরি করেছিস ওকে। তোর পেটে হয়েছে বলে তুই তোর মতো এরকম নষ্ট তৈরি করেছিস, তোর মেয়েটাকে তুই ওই রকম তৈরি করেছিস। আর বাবার রক্তটা আছে বলে, যেই ওর বাবা হোক, সেই রক্তটা আছে বলে যেটুকু ভালো কাজ, এই যে পুজো দেখাস তোর মেয়ে করে, তুই খাওয়ার জন্য মরিস, কখন খাবো, এত রাক্ষস, এত অলক্ষী কেন তুই? হ্যাঁ, একটা পুজো দিয়েছে মানুষ, পুজোর মিষ্টিটা খাবি, পুজোটা হোক একটু পরে মানুষ খায়, ওই মিষ্টির দিকে তোর মন পড়ে আছে, কখন ওটা খাবো, এরকম অলক্ষী বলেই তোর কপালে এই দুর্দশা নেমে এসেছে। আর তোর পেটে তোর মেয়ের দুর্ভাগ্য বলে তোর পেটে জন্ম নিয়েছে। বুঝতে পেরেছিস? তোর মেয়ের দুর্ভাগ্য বলে তোর মতো মায়ের পেটে ওর জন্ম হয়েছে। আর ওর বাবার রক্ত আছে বলে যেটুকু এই যে পুজো আছড়া করা, এমনি নোংরামি তো করে, যা করে তো করে, সেটা তোর জন্যই করে। তুই শিখিয়েছিস, তুই ভালো শিক্ষা দিতে পারিসনি। পড়াশোনা করেছিল বলে আজকে যেই লাইনে পড়াশোনা করেছে সেই লাইনে জব পায়নি, কোনো জব ওই লাইনে জব পেলই না। উল্টে একজন সুহৃদয় ব্যক্তি এসে যেই কাজটা করে দিয়েছে, সে মহান কাজ করে গেছে, সেই মানুষটা মহান কাজ করে গেছে। হ্যাঁ, সেটা বাঁচিয়ে রাখার দায়িত্ব তোদের। নোংরামি করলে সেটাও বেঁচে থাকবে না। বুঝতে পেরেছিস? স্কুলের লোকই কিন্তু দেখেছে, খুব সাবধান, তা নাহলে এই চাকরিটাও চলে যাবে, এই চাকরিটাও তোর মেয়ের চলে যাবে। আর অত অহংকার করিস না, তোর ভীষণ অহংকার, মানে পরের পয়সায় তুই অহংকার দেখাস। বলে না অহংকার পতনের মূল, সেই তোর পতনের জন্য তুই দায়ী, অনলি ফর ইউ, তুই দায়ী। কি বলবো আর, সন্তান না শয়তান, বুঝতে পেরেছিস? যেমন ওই চিচিং ফাঁকও একটা শয়তান, মাকে দিয়ে খাটিয়ে মেরে তারপরে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সৎ ভাই বোন একটাও আসে না। আর যে তেমনি তুই, বললাম না 2 নেংটিতে ভালোই মিল হয়েছে, থাক তোরা মিলে ঝুলে থাক। চলো বন্ধুরা, লাস্ট খবর দিয়ে দিলাম যে চিচিং ফাঁক হয়ে গেছে, ডাক্তারের কাছে ছুটেছে নাটক করতে, কোনো শরীর খারাপ না, জাস্ট বাঁচার জন্যে। চলো বন্ধুরা, টাটা, বাই। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে। চিচিং ফাঁক মানে বুঝতে পারলে তো কে? আরে হিরিম চলো টাটা।